আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা সন্তানের প্রতি মাতা পিতার 10টি দায়িত্ব জানব। সন্তানের জন্য সবচেয়ে আপন হলো মাতা পিতা, তদ্রূপ মাতা পিতার জন্য সবচেয়ে আপন হলো সন্তান। সুসন্তান পার্থিব জীবনে সুখ শান্তির এবং পরকালে মুক্তির অন্যতম মাধ্যম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন থেকে তার সব আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টি আমল অবশিষ্ট থাকে। এসবের পুণ্য সে মৃত্যুর পরেও প্রাপ্ত হবে। তা হল সদগায়ে জারিয়ার সওয়াব, মানবের উপকৃত জ্ঞানের পুণ্য এবং নেক সন্তানের দোয়া। আল্লামা আলুসি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, ধন সম্পদ প্রাণ রক্ষার মাধ্যম, আর সন্তান বংশ রক্ষার মাধ্যম। সন্তান আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত। বৃদ্ধকালে সন্তানই হয় মাতা পিতার জন্য আল্লাহ ছাড়া একমাত্র ভরসা। সন্তানের প্রতি মাতা পিতার দায়িত্ব। সন্তানের প্রতি মাতা পিতার রয়েছে অসংখ্য দায়িত্ব ও কর্তব্য। এই ভিডিওতে সন্তানের প্রতি মাতা পিতার 10টি দায়িত্ব তুলে ধরা হলো। যেমন নম্বর 1, একত্ববাদের বাণী শোনানো। সন্তান জন্মের পর প্রথম সুন্নত কাজ হল ডান কানে আজান এবং বাম কানে ইকামত দেওয়া। এর ফলে সন্তানের কানে সর্বপ্রথম একত্ববাদের বাণী পৌঁছে। হযরত আবু রাফে থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গর্ভে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করলে তিনি তার কানে নামাজের আজানের মতো আজান দিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের সন্তানেরা কথা বলতে শিখে তখন তাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা দাও। নম্বর 2, অর্থবহ নাম রাখা। মানুষের ব্যক্তিত্বের প্রকাশ ঘটে নামের মাধ্যমে। দুনিয়ার এই নামই পরকালে তাকে ডাকা হবে। এ নামের প্রভাব পড়ে বংশের মধ্যে। ফলে মাতা পিতার কর্তব্য হল তার সন্তানের একটি অর্থবহ নাম রাখা। অর্থবহ নয় এমন অনেক নাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তন করেছেন। যেমন আব্দুল উজ্জা নাম পরিবর্তন করে রেখেছেন আব্দুল্লাহ, আসিয়া নাম পরিবর্তন করে রেখেছেন জামিলা, বরুরা নাম পরিবর্তন করে রেখেছেন জয়নব। ইবনুল মুসাইয়িব রহমতুল্লাহি আলাইহি বলেন, তার পিতা একদা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করেন, তোমার নাম কি? তিনি প্রত্যুত্তরে বলেন, হাজন, অর্থাৎ শক্ত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ নাম পরিবর্তন করে সাহল, অর্থাৎ সহজ রাখতে চাইলে তিনি বলেন, আমার পিতা আমার যে নাম রেখেছেন তা পরিবর্তন করব না। মুসাইয়িব রহমতুল্লাহি আলাইহি বলেন, এরপর থেকে আমাদের পরিবারে সদা কঠিন অবস্থা ও পেরেশানি লেগে থাকত। উত্তম হল আল্লাহর গুণবাচক নামের সঙ্গে সম্পৃক্ত করে নাম রাখা, যেমন আব্দুল্লাহ, আব্দুর রহমান ইত্যাদি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে তোমাদের সবচেয়ে প্রিয় নাম হল আব্দুল্লাহ ও আব্দুর রহমান। বালিকাদের জন্য উত্তম হল আমাতুল্লাহ, আমাতুর রহমান ইত্যাদি নাম রাখা। নম্বর 3, আকিকা করা। শিশুর জন্মের 7ম দিন আকিকা করা সুন্নত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক শিশু তার আকিকার সঙ্গে বন্ধক থাকে, সুতরাং তার জন্মের 7ম দিন তার পক্ষ থেকে পশু জবেহ করবে, মাথার চুল মুন্ডন করবে ও নাম রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছেলের জন্য 2টি ছাগল এবং মেয়ের জন্য 1টি ছাগল আকিকা করবে। নম্বর 4, খতনা করানো। মাতা পিতার আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হল পুত্র সন্তানের খতনার ব্যবস্থা করা। এটি সুন্নতে ইব্রাহিমী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ বয়সে নিজের খতনা নিজে করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বভাবসম্মত কাজ 5টি, তার মধ্যে একটি হল খতনা। নম্বর 5, যথাযথ প্রতিপালন। সন্তানকে যথাযথ প্রতিপালন করা মাতা পিতার অপরিহার্য কর্তব্য। সন্তানের জীবনের নিরাপত্তা, শিক্ষা, চিকিৎসা, রোগমুক্ত রাখা, স্বাস্থ্যবান হিসেবে গড়ে তোলা এবং জীবনের উন্নতি ও বিকাশকল্পে যথাসাধ্য প্রচেষ্টা চালানো মাতা পিতার কর্তব্য। তার পুষ্টিকর খাদ্য, বিশুদ্ধ পানিসহ প্রয়োজনীয় সবকিছুর ব্যবস্থা করা আবশ্যক। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ তাআলা আমার মাকে জাযায়ে খায়ের দান করুন। তিনি আমার লালন পালন ও অভিভাবকত্বের দায়িত্ব পালন করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান হোসেনকে চুমু দিতেন।
হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জনৈক গ্রামবাসী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আপনারা কি শিশুদের চুমু দেন? আমরা তো চুমু দেই না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনে বলেন, আমার কি ক্ষমতা যদি আল্লাহ তোমাদের অন্তর থেকে দয়ামায়া উঠিয়ে নেন? আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ। তারাই হবে দেশ ও জাতির কর্ণধার। তারা যদি হয় নম্র, ভদ্র, নীতিবান ও চরিত্রবান, তবে গোটা সমাজই হবে নীতিবান ও চরিত্রবান। তাই ছোট সময়েই তাদের এভাবে গড়ে তুলতে হবে। মনে রাখতে হবে, কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস। অর্থাৎ ছোট সময় আদব কায়দা ঠিক করতে না পারলে বড় হলে ঠিক করা যাবে না। নম্বর 6, দ্বীনি শিক্ষাদান। মাতা পিতার প্রধান দায়িত্ব হল স্বীয় সন্তানকে দ্বীনি শিক্ষাদান করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মুসলিম নরনারীর উপর দ্বীনি জ্ঞান অর্জন করা ফরজ। আল্লামা আবু হেলাল আসকারী রহমতুল্লাহি আলাইহি বলেন, শিশুর জ্ঞান বৃদ্ধি হলে প্রথমে তার কাছে আল্লাহর পরিচয় দিতে হবে, তারপর কোরআন শিক্ষা দিতে হবে। কোরআনের মাধ্যমে সে রাসূলকে চিনবে এবং রাসূলের মাধ্যমে আল্লাহকে চিনবে। পিতার অর্থ সম্পদ ও মায়ের তত্ত্বাবধান উভয়ের মাধ্যমে সন্তান হতে পারে সুশিক্ষিত ও আদর্শবান। ইমাম রাবিয়াতুর রায়ের মাতা স্বামীর রেখে যাওয়া ৮০,০০০ স্বর্ণমুদ্রা ব্যয় করে স্বীয় পুত্রকে যুগশ্রেষ্ঠ আলেম হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মাতা স্বীয় পুত্রকে ৪০টি স্বর্ণমুদ্রা দিয়ে উচ্চ শিক্ষার জন্য বাগদাদে প্রেরণের কাহিনী সর্বজনবিদিত। নম্বর ৭, শিষ্টাচার শিক্ষাদান। সন্তানকে নম্রতা, ভদ্রতা ও শিষ্টা শিক্ষা দেওয়া মাতা পিতার প্রধান দায়িত্ব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতা স্বীয় সন্তানকে শিষ্টাচার অপেক্ষা উত্তম কিছু শিক্ষা দিতে পারে না। বড়দের শ্রদ্ধা এবং ছোটদের স্নেহ করার প্রশিক্ষণ দিতে হবে মাতা পিতাকেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ছোটদের স্নেহ করে না এবং বড়দের সম্মান করে না, সে আমার প্রকৃত উম্মত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, তোমরা তোমাদের সন্তানদের সঙ্গে স্নেহপূর্ণ ব্যবহার করো এবং তাদের আচার ব্যবহার সুন্দর করো। পিতামাতাকে নিজেদের আচার ব্যবহার, চালচলন, কথাবার্তা ইত্যাদির প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে, কারণ শিশুর জন্য মাতৃকোর পাঠশালা তুল্য। সে মাতা পিতার অনেক কিছু অনুকরণ ও অনুসরণ করে। সন্তানের সঙ্গে রাগ করা, চেঁচামেচি করা, গালমন্দ করা ইত্যাদি বৈধ নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালক আব্দুল্লাহর সঙ্গে খানা খাওয়ার সময় শিক্ষা দিয়েছেন, হে বালক, বিসমিল্লাহ পড়ো, কাছের থেকে খাও এবং ডান হাতে খাও। নম্বর ৮, ইবাদতে অভ্যস্ত করা। পিতামাতার অন্যতম দায়িত্ব হল সন্তানকে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত, জিকির আজগার, তাসবিহ তাহলিল ইত্যাদি ইবাদতে অভ্যস্ত করা। তাছাড়া পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, অপরকে সালাম দেওয়া এবং সুন্নত তরিকা মোতাবেক চলার প্রশিক্ষণ দেওয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের সন্তানের বয়স ৭ বছর হয় তখন নামাজ পড়ার তাগিদ দাও এবং যখন ১০ বছর বয়সে উপনীত হয় তখন নামাজ পড়ার জন্য শাসন করো, আর তখন তাদের বিছানা পৃথক করে দাও। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিজের পরিবার পরিজনকে নামাজের আদেশ দাও এবং তাতে অবিচল থাকো। সূরা তাহা আয়াত ১৩২। নম্বর ৯, সন্তানের জন্য দোয়া। সন্তানকে আদব কায়দা ও সুশিক্ষা দিলেই যথেষ্ট হবে না, তাদের জন্য মহান প্রভুর দরবারে দোয়াও করতে হবে। অনুরূপ সন্তান লাভের জন্য দোয়া করতে হবে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে দোয়া করেছেন, হে আমার রব, আপনি আপনার পক্ষ থেকে আমাকে সৎ বংশধর দান করুন। অবশ্যই আপনি দোয়া শ্রবণকারী। সূরা আলী ইমরান আয়াত ৩৮। নম্বর ১০, বিয়ের ব্যবস্থা করা। সন্তান প্রাপ্তবয়স্ক হলে তাদের বিয়ের ব্যবস্থা করা মাতা পিতার অন্যতম দায়িত্ব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩টি কাজ দ্রুত করতে বলেছেন। তার মধ্যে একটি হল ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক হলে বিয়ের ব্যবস্থা করা। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সন্তানের প্রতি পরিপূর্ণ দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।